ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি। এবার আমি তালটা এইরকম করে সুলে নেব। এই যে দেখুন, ঠিক এইরকম করে সুলে নেব। সোলা হয়ে গেছে। এখন আমি এগুলি ভেঙে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। এগুলি এখন মথে নেব। মথা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এখন আমি কাঁচি দিয়ে এগুলি কেটে নেব। এরকম কাঁচি দিয়ে কেটে নিলে একদম সহজভাবে রস বের করা যাবে। পুরো তালটা কাটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম নারিয়ার মতো হয়ে গেছে। আর এই পদ্ধতিতে রস বের করলে খুব তাড়াতাড়ি রস বের করা যায়। এই যে দেখুন, এইরকম হয়েছে, একদম নারিয়া। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। আবারও মথে নেব। আলু সেদ্ধ মাখার মতো করে মথে নেব। মথা হয়ে গেছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা নেট নিলাম। এই যে এর মধ্যে এগুলি নিচ্ছি। এখন কিভাবে রস বের করছি দেখুন। এইরকম করে মুড়ে নেব। আর দেখুন, এইরকম করে চিপে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা ঘন করতে চাইলে একটু জল কম দেবেন, আর যদি পাতলা করেন তাহলে এইরকম দেবেন। এইরকম করে আমি বাকিগুলোও করে নেব। এখানে একটা আটি আছে। এই যে দেখুন, কত সহজে রসটা বের হলো। একদম পাতলা হয়নি কিন্তু, এই যে এরকম হয়েছে। ঘন করতে চাইলে আর একটু জল কম দিলেই হবে। এখন দেখুন, এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে এই নেটটা 4 ভাঁজ করে নিলাম। এবার আমি ওই তালের রসটা এর মধ্যে দিচ্ছি। এই তাল থেকে তেতো জলটা বের করে নেব। এই যে দেখুন, এইরকম করে ধরে থাকবো। এই যে রসটা বের হয়ে গেছে। এইভাবে ধরে থাকলেই তেতো জলটা বেরিয়ে যাবে। এবার কিন্তু ওইভাবে চিপে ছাকবো না। এই যে এভাবেই আমি তেতো জলটা বের করে নেব। একদম পাতলা জল। কিছুক্ষণ ধরে থাকার পর এগুলি নিংড়ে যাবে। তারপর রসটাও ঘন হয়ে যাবে। এগুলি হয়ে গেছে। এবার আমি আর একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন, নিংড়ে নেওয়ার পর এইরকম ঘন হয়েছে, একদম থকথকে। এগুলি আর তেতো লাগবে না। এখন আমি ওই রসটা থেকে কিছুটা তালের রস এই বাটিতে নিলাম। দেখুন, অল্প পরিমাণ নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ সুজি, আর এর সঙ্গে দিচ্ছি 2 চামচ চিনি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 4 চামচ আটা। আটাটা মাপ মতো দেব, কারণ এগুলি এখন হাত দিয়ে মাখবো। আর একটু আটা লাগবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প আটা দেবো আর মাখবো। একদম আলু সেদ্ধর মতো করে মেখে নেব। এই যে দেখুন, এই যে এইরকম হবে। এই যে নরমটা ঠিক এইরকমই হবে। এগুলি আরও বেশ কিছুক্ষণ ধরে মাখবো। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি এগুলি সরিয়ে রাখছি। এখন আমি এখানে একটা হাঁসের ডিম ভেঙে নিয়েছি। ডিমটা দেখুন পুরোটাই ভেঙে গেছে। তারপরেও এই সাদা অংশটা আমি তুলে নেব। এই যে দেখুন, এইভাবে আমি সাদা অংশটা তুলে নিচ্ছি। এগুলি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সামান্য একটু দুধ দিলাম, আর দিচ্ছি 1 চিমটি নুন। অল্প পরিমাণ লবণ দিলাম। এবার আমি দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এবার আমি দিচ্ছি 1/2 চামচ কালো জিরা, আর এর সঙ্গে দিচ্ছি 1 চামচ তিল। এখন আমি এগুলি গুলিয়ে নিব। খুব সুন্দর করে গোলাবো। এগুলি দেখুন একদম পাতলা হয়েছে কিন্তু। এই যে দেখুন, এইরকম পাতলা হয়েছে। এই গোলাটা আমি খুব একটা ঘন করব না। এই যে এইরকম হবে। এখন আমি এগুলিও সরিয়ে রাখছি।
এবার আমি এখানে একটা পেঁপে নিয়েছি। এখন আমি পেঁপেটা কিভাবে কেটে নিচ্ছি দেখুন। প্রথমে এই মাঝখান দিয়ে কেটে নেব। এই যে দেখুন, এইরকম কেটে নিলাম। এরপর এইভাবে চিড়ে নিচ্ছি। এই যে এইরকম ছোট করে নিলাম। তারপর দেখুন একদম পাতলা করে নেব। এই যে এইরকম পাতলা করে নিচ্ছি। এই যে এইরকম পাতলা করে নিয়েছি। এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা জল নিয়েছি। এই জলের মধ্যে হাফ চামচ লবণ দিলাম। এবারে এই পেঁপেগুলো এর মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, তাহলে একদম নরম হয়ে যাবে। এই যে দেখুন, লবণ জল থেকে তোলার পর এইরকম নরম হয়েছে, একদম ল্যাতপেতে। এই যে এইরকম হচ্ছে। এখন আমি এর উপরে নিলাম। এবার আমি তাল মাখা ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম করে দেব। এই যে এভাবে ছড়িয়ে দিলাম। এরপর এর উপর দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। আবার আমি এর উপর দিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন তো বুঝতেই পারছেন, পুরোটা না দেখালেও চলবে। এই যে এভাবে পুরোটা দিয়ে নেব। এখন আমি এর উপরে আরেকটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, 3টে পেঁপের টুকরে দিয়ে নিলাম। আবারও এর উপর দিয়ে ব্যাটারটা দিয়ে নেব। এই যে দেখুন, হয়ে গেছে। এখন আমি এগুলি পেঁচিয়ে দিচ্ছি। এই যে এরকম করে। এই যে দেখুন, এইরকম হবে। এই উপরে থেকে এই ব্যাটারটা একটু তুলে নেব, বেশি হয়ে গেছে। এই যে এইরকম হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন দেখুন আমি কি করছি। এই যে এখানে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এটা এখন এর উপরে দিয়ে নিচ্ছি। এরকম করে নেব। এভাবে আমি সবগুলো বানাবো। এখন আমি কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এই পাশটা এরকম লাল হয়েছে। এবার আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। এগুলি কিন্তু অতটা পুড়ে যায়নি, আসলে তখন তেলটা খুব গরম হয়েছিল, সেই জন্যই বেশি পুড়ে গেছে। আর এগুলি হালকা হালকা হয়েছে। আবারও একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। এখন এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে আসছে। একসঙ্গে 3টে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো তুলে নেব। এবার আমি বাকিগুলো নামিয়ে নেব। এগুলিও ভাজা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। পিঠাগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।